এই যে দেখুন বন্ধুরা, খুব সহজ একটি রান্না। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও অনেক দুর্দান্ত। তা আমি এই রান্নাটা কিভাবে করেছি আপনারা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, স্বাগতম গৃহিণী রান্নাবান্না চ্যানেলে। আজকে একটি সহজ ও সিম্পল রান্না নিয়ে এসেছি। সেটা হলো হাঁসের ডিম টমেটো দিয়ে ভুনা করব। এখানে দুটো টমেটো কেটে নিয়েছি, এখানে 2-4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা রসুন এভাবে কেটে নিয়েছি, আর দুটো কাঁচামরিচ এভাবে চিড়ে নিয়েছি। তো ডিমগুলো আমি এখন ভেজে নেব। আর আমি এই সহজ রান্নাটা কিভাবে করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। এই যে দেখুন, ডিমগুলো আমি একটু চিড়ে নিয়েছি যেন মশলাগুলো ভিতরে ঢুকে। তেল দিয়ে দেব, সর্ষে তেল, একটু লবণ দিয়ে দেব, ডিম, সামান্য একটু হলুদ গুঁড়ো। এই যে দেখুন, ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নেব। আবার একটু তেল দিয়ে দেব, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা ভাজা হয়েছে, এখন দিয়ে দেব রসুন আর কাঁচামরিচ কুচি। দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। কেটে রাখা টমেটো, লবণ, এই রান্নাটা যেমন সহজ তেমনি খেতেও দারুণ টেস্টি। আপনারা মুরগির ডিম দিয়েও এভাবে রান্না করে খেতে পারেন। আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেব, পরিমাণ মতো জল। এই যে দেখুন, ঝোলটা ফুটে গেছে, এখন ভেজে রাখা ডিম দিয়ে দেব। আপনাদের ধনেপাতা থাকলে দিয়ে দিতে পারেন, আমার কাছে এখন নেই, তাই আমি ধনেপাতা ছাড়াই ভুনাটা করে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, কত সহজে রান্নাটা হয়ে গেল। আপনারা এভাবে রান্না করে খাবেন, অনেক ভালো লাগে। আমার এই ডিম রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন, আর পারলে লাইক শেয়ার করে দেবেন। রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই যে দেখুন, নামিয়ে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। তা আপনারা দেরি না করে এভাবে ঝটপট বানিয়ে নিন। তো এই পর্যন্তই ভিডিওটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।